চরকাটামারি, আমার নাম মোসাম্মদ রেণুকা বেগম। আমি এই বিষয়ে আমার 17 বছর আগে আমি বাদে ছিলাম, ওখানকারও ঘর বাড়ি আমার ভাঙচুর করছি। করার পরে আমি ডিসি সাহেবকে বলছিলাম, উনি আমাকে আবেদন করতে গেছে আবাসন। তখন আমার জায়গা জমিন কেনার মতন কোনো সমর্থ হয় নাই, ওইখানেই আমি অজ্ঞার বিরুদ্ধে ছিলাম। থাকার পরে আমাকে আবাসন করে দিয়েছিল। ওইখানে আমি 1 মাস থাকার পরে আমি জিনিস জ্বালানি ওখানে ঘরে উঠাছি। যেদিন সরকারটা পতন হয়েছে ওই দিনকে বাড়ির নামে শহীদুল নামে আমার বাড়ি দরজা লাথি মারলো। আমি ঘুষানোর পরে আমার ঘরে চাউল কালাই তেল সুবর্ণ নিয়ে যায়, বললো 10,000 টাকা যদি দেস তোর এই ঘরটাও থাকবে, আকাশনেরটাও থাকবে, আর না দিলে তোর ঘর বাড়ি থাকবে না। তাই বললাম, ভাই রে, এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই, আমি ঘর বাচ্চারা ঢাকায় গেছে। স্যার গতকালকে পাওয়ার পরে স্যার কোলাঘাটের যে 4টি স্যার আশ্রম প্রকল্প আছে স্যার, প্রতিটাতে স্যার আমরা খোঁজ নিয়েছি স্যার, কোনো গোল ফাঁকা নেই স্যার, প্রতিটা করে রুট আছে স্যার। এখন এগুলো স্যার অনেক আইডি দেওয়া হয়েছে স্যার, এখন তো নতুন করে কোনো গোলকে বাতিল করে ওনাকে দেওয়ার সুযোগ নেই স্যার। স্যার একটা কাজ করা যায় স্যার, আমাদের অন্য ইউনিয়নে উনি যদি যেতে রাজি হয়, যেমন আমাদের কুড়িয়াগাছ ইউনিয়নে আমি পরিদর্শন করে দেখেছি স্যার, মাঝে মধ্যে কিছু গোল ফাঁকা আছে, মানে লোকজন থাকছে না, উপকারীরা বিকল্প প্রস্তাব আমরা দাখিল করে দিতে পারি স্যার, উনি যদি যাতে আগ্রহী হয় স্যার। তাহলে এখনই করে দিই। স্যার আমার চরকাটামারি আবাসন আমার নামে দলিল হয়েছে, আমার দিয়ে দিছে। আপনার নামে যেটা হয়েছে ওটা ওনাকে দেওয়া হবে। আমার স্যার ওনার পেপারগুলো দেখলে স্যার বুঝতে পারবো স্যার। ঠিক আছে, ওনারটা উনি যেখানে ছিল ওখানে দেওয়া হবে। তার 10,000 টাকা যেটা নিচে বললেন, এটা আমরা এটা গ্রামের ছেলেরা চাইছে। থামেন, এটা আমরা সদর থানার ওসিকে বলতে পারি যে টাকাটা যেটা নিচ্ছে আমরা ঘর দেবো আপনাকে, ঠিক আছে, কিন্তু টাকা কে নিল, কে বলবো যে 10,000 টাকা দিলে তুমি এখানেও থাকতে পারবা, ওইটাও পাবা, দুইটাই পাবা। এইটা সদর, এটা হলো বাদের জায়গা। আগে 17 বছর আগে বাড়ি করে আসছিলাম, বাদের জায়গা। তখন বাড়িটা ভাঙচুর করছিল আমাকে। আপনি যে টাকা নিচ্ছে এটার বিষয়ে সদরের ওসি ব্যবস্থা নেবেন, ঠিক আছে, তার কাছে একটা অভিযোগ করবেন, গেছিলাম আর আবার যাবেন, ঠিক আছে। আর এই যে আপনাকে যেই জায়গায় আপনি ছিলেন সেই জায়গায় রিপ্লেস করার দায়িত্ব এসিল্যান্ডের, ঠিক আছে, এসিল্যান্ডের উপজেলা নির্বাহী অফিসারের। ধন্যবাদ। করছে, মারপিট করছিল। আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ রেণুকা বেগম। আপনি কি এখানে অভিযোগ দায়ের করছিলেন? হ্যাঁ। ওই বুথে গিয়ে? না, আমি অভিযোগ দায়ের করছিলাম থানায় কাজ পাইবে নেই। তারপরে ডিসি এমন ছাড়ে বলছিলাম, তাও ওখানে 2টা হাত বান্ধা দিয়া আবাসনের ঘরটার দরজা ভাঙ্গা ফেলাইছে। ভাঙ্গা ওখানে পেশাবের রুম তুলছে, তারপরে আপনার আবি সাহিত্যের নামে ক্লাব তুলছে, তারপরে মাংস বেচা করার দোকান তুলছে। আমাকে বলে মাগির বেটিতে এখানে আসতেই পারবে না। আপনি এই যে গণশুনানির কথা কোথা থেকে শুনলেন, কোথা থেকে জানলেন? এই যে আজকে যে গণশুনানি হবে, ওই যে একদিন মাইকিং করছিল। হ্যাঁ, মাইকিং করছিল। তারপরে আপনি কি একটা দরখাস্ত দিছিলেন? হ্যাঁ, কোথায়? মিশন মোড়ে? পরে এখানে শুনে আবার এখানে এসে বললাম, বললো উনির একটা দরখাস্ত লিখছে, ওটা কি লিখছে আমি শুনিও নাই, দেখি। আচ্ছা, যাই হোক, আজকে যে আপনি এখানে আসলেন, আসে আপনার অভিযোগটা বললেন, ওনারা যে বললো কথাগুলা, হ্যাঁ, আপনাকে এইটাতে কি আপনি সন্তুষ্ট? উনি খালি বললো যে হ্যাঁ ঘর পাবে না, কারণ উনি আমার কথা বুঝতে পারলো না। কি ঘর তো আমি পাচ্ছি, দলিল দিচ্ছে, কিন্তু ঘরে তো যাইতে পারি না, আমার যাইতে দেয় না। ওনারা যে সমাধানটা দিল আজকে, বললো যে ওসিকে আপনার 10,000 টাকার বিষয়ে বললো, আপনার কাগজপত্র দেখে জায়গাটা তো ইউএনওকে বললো আপনি জায়গাটার আপনার ব্যবস্থা করতে, ঠিক না? তো ওনারা বড় অফিসার হিসাবে যেটা বলছে, এটা থেকে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট। উনিরা যেটা বলছে, এখন যদিও আমি ঘর না পাই তাও সন্তুষ্ট। কি জন্য যে আর কাকে বলবো, আর পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি গরিব মানুষ, কি করা যাবে? ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দৈনিক আজকের বাংলা .net